সহ সব টাকা 6 মাসের মধ্যে দিবেন বলেছিলেন। জি মনে আছে, আর সেজন্য আপনাদের এখানে নিয়ে আসছি। আমি ব্যাগ থেকে ব্যাংকের একটা চেক বের করলাম। তারপর ওনাদের বললাম, আপনাদের সবগুলো ডকুমেন্ট বের করুন এবং আমাদের কাগজপত্রগুলো যা আছে সব দিয়ে দিন। বাবা, এখানে একটা সাইন করে দিন। বাবা চেকটাতে সাইন করে দিল। তারপর চেকটা হাতে নিয়ে ওনাদের দেখলাম, এই নিন, এখানে আপনাদের সবগুলো টাকা আর 5% ইন্টারেস্ট আছে, বুঝে নিন। ওনারা সব কিছু বুঝে নিল। তারপর আমাদের কাগজপত্রগুলো ফিরিয়ে দিল। ধন্যবাদ আপনাদের, আমাদেরকে 6 মাস সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, কথা দিয়ে কথা রাখার জন্য, সঠিক সময়ে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপর ওনারা চলে যায়। প্রেমাকে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা উঠে চলে আসবো এমন সময় প্রেমা বলল, আজকে থাকা যায় না? আরও কিছু কাজ আছে, সেগুলো আগে সেরে নিই তারপর। জুয়েল বাবা, একটা কথা বলতাম। বলেন। কালকে একটু সকালে বাসায় আসিও, আমি আর প্রেমা অফিসে যাব। প্রেমার কি কোনো কাজ আছে? সেটা না হয় পরে দেখা যাবে, তুমি একটু কষ্ট করে আসিও। আচ্ছা বাবা, আসবো। আমরা চলে আসলাম। রাতের বেলা রান্না করতেছি, ভাবছি আব্বু আম্মুকে ঢাকায় নিয়ে আসবো। কেন, ওখানে কি সমস্যা? সমস্যা না, আমি ছাড়া তো আর তাদের দেখার মতো কেউ নেই। ওনাদের সাথে না রাখলে কাকে রাখবো? তুই পাগল নাকি? আমি কি কাপুরুষ যে নিজের বাবা মাকে শ্বশুরের বাসায় রাখবো? আমারও তো এখন একটা খুঁটি হয়েছে, আলাদা বাসা নেব, ওখানে আব্বু আম্মু আর প্রেমা থাকবে। প্রেমা কি রাজি হবে? অবশ্যই হবে। প্রত্যেক মেয়ে চায় বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে। আমি এখন একটা ভাড়া বাসা নেব। যদি কখন আল্লাহ আমাকে টাকা দেয়, তখন না হয় নিজে বাসা নেব। একটা সত্যি করে কথা বলতো, কি? তুই এতদিন প্রেমাদের বাসায় থাকিসনি কেন? শোন তাহলে, প্রথমত কোম্পানি রক্ষা করার জন্য এখানে চলে আসছি, যাতে করে দিনরাত কাজ করতে পারি। দ্বিতীয়ত, আমি আগে ওনাদের ড্রাইভার ছিলাম, তাই ওখানে ছিলাম। এখন আমি ওনাদের জামাই, আর আমার নিজস্ব একটা পার্সোনালিটি আছে। ঘর জামাই থেকে কাজ করা আমার দ্বারা হবে না। আমি বাদাই মানা যে ঘর জামাই হয়ে কাজ করব। তোদের আরও একটা কথা বলা হয়নি, দাদু মারা যাওয়ার সময় সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে, এমনকি বাড়িটাও। তাহলে তো বাড়ির মালিক তুই। হুম, দেখ, আমি জানি যে বাসার মালিক আমি, কিন্তু এই বাসা প্রকৃতপক্ষে আমার না। আর আমার ওনাদের বাড়ি গাড়ির প্রতি কোনো লোভ নেই। ওনাদের সম্পদ ওনাদের জন্যই থাকুক। ওরা কি জানে দাদু সব তোকে লিখে দিয়েছে? না, আর জানাবো না। জানালে অনেক কষ্ট পাবে, হয়তো দাদুকে বদদোয়া দেবে। আমি চাই না আমার জন্য দাদুর উপর কোনো বদদোয়া যাক। তোরা ছাড়া আর কেউই জানে না, আশা করি তোরা কখনো বলবি না। জানার আর কোনো চান্সই নেই। ওকে, এসব কথা বাদ দে, খেতে চল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন উঠে প্রেমাদের বাসায় গেলাম। এদিকে বাবা রেডি হয়ে বসে আছে। আমি যাওয়ার পর, বাবা, প্রেমা এখনো উঠিনি? উঠছে, ও রেডি হতে গেছে, আসো আমরা নাস্তা করে নেই। প্রেমাও আসুক। ও খেয়েছে। তারপর খেয়ে দিয়ে আমি বাইরে গাড়ির কাছে গেলাম। ওখানে ভাবতেছি, এই গাড়িটাই আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর প্রেমা বের হয়ে আসলো। সেই বিয়ের নীল শাড়িটা পরে আছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। প্রেমা আমার মুখের সামনে এসে একটা তুড়ি দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। এভাবে তাকিয়ে থাকলে মুখে মশা মাছি